সন্তু পান বলছেন? হ্যাঁ বলছি, রোজিনা বলো। হ্যাঁ, যদিও বলছি আমরা তুই করেই কথা বলি, কিন্তু একটু তো সম্মান দিতেও হয়, যেহেতু এবার আগামীতে প্রার্থী হতে চলেছে তারেক ওরশাদ থেকে যতদূর না জানি। না 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 না, একদমই নয়। যা এই বিষয়ে কোনো কথা হয়নি। আহ, সন্তু যা সিদ্ধান্ত সাংবাদিকতার পার্টি। ময়দান থেকে হঠাৎ সরে গিয়ে একদম রাজনৈতিক ময়দানে কেন? দেখো রোজিনা, আমি কামারপুকুর থেকে কলকাতা এসেছিলাম রাজনীতি করার জন্য নয়। আমি কামারপুকুর থেকে কলকাতা এসেছিলাম বাংলার মানুষের স্বার্থে সাংবাদিকতা করার জন্য। আমি যখন মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, গ্রাজুয়েশন করেছি, এমএ করেছি, আমারও শখ ছিল সরকারি চাকরি করার, কিন্তু করতে পারিনি। সেই যন্ত্রণাটা বুকে ছিল। সাংবাদিকতা করে সংবাদ মাধ্যমে কাজ করি, তখন দেখি বাংলার ছেলেরা রাস্তায় বসে আন্দোলন করছে চাকরি না পেয়ে। তাদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করেছি। আমি জানতাম প্রত্যন্ত গ্রামের ছেলে হিসাবে, কৃষক পরিবারের ছেলে হিসাবে একটা চাকরি কতটা প্রয়োজন বাড়ির জন্য, কারণ চাষবাস করে বাংলায় কোনো কৃষক ঠিকভাবে সংসার চালাতে পারেন না। তো আমি তাদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছি। করার সঙ্গে সঙ্গে আমাকে সন্দেশখালীতে মা বোনদের হয়ে যখন প্রশ্ন করতে এসেছি, সন্দেশখালী থেকে আমাকে টানতে টানতে লাইভ কভারেজে অ্যারেস্ট করা হয়। আমি তারপর ফিরে এসেছি 4 দিন জেল খেটে। তখনও কিন্তু আমার মাথায় কোনোদিন আসেনি যে আমি রাজনীতি করব। আমার বিরুদ্ধে প্রচুর কেস হয়েছে, কনস্পিরেসি হয়েছে। আমি একজন সাধারণ বাড়ির ছেলে হিসাবে সাংবাদিকতা করে মানুষের কথা বলার চেষ্টা করেছিলাম। তারপর যখন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সবার চোখের সামনে ফাইলটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছেন, আমি প্রশ্ন করব না? প্রশ্ন করেছি। এবং প্রশ্ন করেছি কয়লা চুরির টাকায় আপনি ইলেকশন লড়েছেন কিনা। তার জন্য আমাকে একাধিক এফআইআর এর সম্মুখীন হতে হয়েছে, আমাকে থানায় বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমাকে হ্যারাস করা হয়েছে। আমি নিজে বাঁচতে বিজেপিতে আসিনি। আমি বাংলাকে যাতে জঙ্গল রাজ থেকে মুক্ত করা যায় তার জন্য এসেছি। তুমি নিজে ভাবো, যদি একজন সাংবাদিক হিসেবে তোমার বিরুদ্ধে প্রচুর কেস হয়েছে, তোমাকেও থানায় যেতে হয়েছে, হাইকোর্টে যেতে হয়েছে। সাংবাদিক বুম হাতে খবর করবে, সংবাদ মাধ্যমে থাকবে, তাকে হাইকোর্ট ছুটতে হবে কেন, কেন কোর্টে ছুটতে হবে, কেন উকিলের কাছে ছুটতে হবে, কেন কেস খেতে হবে, কেন থানা যেতে হবে? এটা মহা জঙ্গল রাজ চলছে। এই জঙ্গল রাজের অবসান ঘটিয়ে বাংলায় সুশাসন আনতে হবে। তার জন্য আমি বেছে নিয়েছি। এবং আমি বন্ধু হিসাবে রোজিনা, তোকে বলছি যে আমার কাছে এর আগে কোনো চিন্তা ভাবনা ছিল না। এই জয়েনিং এর ঠিক 2-3 ঘন্টা আগে আমাকে একজন ফোন করেন। তিনি বলেন যে এটা কি শুভেন্দু তোমার, অধিকারী? না আমি কোনো নাম বলছি না, কোনো নেতার আমি নাম নিতে চাই না। আমাকে বলা হয়, অফিসিয়ালি ফোন করা বাংলার হয়, কোনো কোনো নেতা নেতা না। না, দিল্লির কোনো নেতা না, আরএসএস এর বাংলার কোনো কয়েকজন নেতা? নেতা ছিলেন এবং অফিসিয়ালি ফোন করা হয়। সেই ফোনে আমাকে জানানো হয় মানে যে আজকে কি তুই কাজে গিয়েছিলি? হ্যাঁ, কাজে গিয়ে আমি জানার পরই রিজাইন দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। আচ্ছা, কাজে গিয়েছিলি আর জানতিসও না যে আজকে তুই বিজেপিতে জয়েন করবি, তাই তো? তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কেউ এখন বলে তুই তলে তলে বিজেপির হয়ে খেলতিস, সেটা কি না বলা না না যাবে? না না না, আমি যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো কি মানুষের প্রশ্ন নয়? যদি সেইগুলো বিজেপির প্রশ্ন হয় তাহলে আমি বিজেপির তলে তলে খেলতাম। যেটা বলবে সেটা অন্যায় বলবে। এটা তো মানুষের প্রশ্ন। চাকরি চুরি কেন হয়েছে, কয়লা চুরি কেন হয়েছে, কয়লা চুরির টাকা কোথায় গেছে, চাকরি চুরির টাকা কোথায় গেছে, এগুলো মানুষের প্রশ্ন। কৃষকদের পেটে কেন লাথি মারা হচ্ছে? আজকে 5টি ঘোষণা করে দিয়েছেন অমিত শাহজি। তিনি বলে দিয়েছেন যে বাংলায় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই যে এজ রিল্যাক্সেশন, যেটা বারবার চাকরি প্রার্থীদের দাবি ছিল, সেই এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন রাজ্য সরকারি কর্মী, তারা যাতে 7ম পে কমিশন অনুযায়ী বেতন পান, সেটা করা হবে। এটা 45 অর্থাৎ এগুলো, দিনের মধ্যেই একদম। হ্যাঁ একদম একদম। তো এটা তো বাংলার উন্নয়নের জন্য। সন্তু, আমি একটা জিনিস জানতে চাই, তোর মা বাবা কি বলছে, বাড়ির লোক কি বলছে, মা তুই বাবা জয়েন আশীর্বাদ করলি? দিয়েছেন। ওই কম সময়ের মধ্যে মা বাবা একটু হতভম্ব হয়ে গিয়েছিলেন যে কেন, কি জন্য। আমি বললাম যে এই পরিস্থিতি। তখন তারা বললেন ঠিক আছে। দেখ, তুই একটা আমাদের কৃষক পরিবার থেকে উঠে এসেছিস, সেখান থেকে দাঁড়িয়ে একটা চাকরি করতিস, সেখান থেকে একটা হুম, স্যালারি পেতিস, তাতে তোর বাড়ি চলতো। সেই জায়গায় দাঁড়িয়ে একদম রাজনীতি শূন্য হাতে এলি, তো সেইখান হুম। থেকে বাংলার মানুষকে কি হাত ভর্তি করে দিতে পারবি? দেখো, দেওয়ার রাজনীতি রাজ্যের তৃণমূল কংগ্রেস করে। বিজেপি দেওয়ার রাজনীতি করে না। বিজেপি তৈরি করার রাজনীতি করে। কারখানা, ইন্ডাস্ট্রি, মানুষ। বাংলাদেশ সোনার বাংলা তৈরি করা হবে। আমার সঙ্গে যেটুকু সংক্ষিপ্ত সময়ে কথা হয়েছে সেটুকুর মধ্যে তিনি আশ্বস্ত কি করে বললো গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তোকে, কি বললো? আমরা দেখছিলাম তোর কাঁধ চাপড়ে একটা কথা বলছিলেন। উনি বললেন যে তুমি যেভাবে কাজ করছিলে, শুধু রাস্তা আলাদা কিন্তু কাজটা এক। বললাম একদম।
সন্তু, নতুন একদম এই আমাদের সাংবাদিকতার জীবনে সত্যি কথা বলতে আমার তো খুব কাছের বন্ধু তুই, মানে আমরা না, আমি তোকে প্রশ্ন করছি, বাংলায় জঙ্গলরাজ চলছে হ্যাঁ কিনা? বাংলায় তুই সাংবাদিকতা স্বচ্ছভাবে করতে পারছিস তোর মনের মতো হ্যাঁ কিনা? উত্তর দেখ, দে। বাংলায় সাংবাদিকতা করতে পারছি তার জন্য 10টা কেসও আমার মাথায় আছে না, তার হুম জন্য প্রত্যেক মুহূর্তে আমার বাড়ি ঘর দুয়ার সিসিটিভি মুড়ে রাখতে হয়, তাই না? আমরা যে হুম বিপদের মধ্যে থেকে সাংবাদিকতা করি, আমরা যদি কোথাও প্রশ্ন করতে যাই সেখানে গিয়ে আমাদেরকে চেঞ্জ করা হয় যে আমরা খবরটা ঠিকভাবে পরিবেশন করব কিনা, তাদের বিপরীতে করব কিনা, মানে তারা যে চেঞ্জ করে প্রত্যেক মুহূর্তে মাঠে ময়দানে, সে তো তুইও মাঠে করতিস, আমিও মাঠে করতাম। হুম আর সন্দেশখালি যেখান থেকে একটা লড়াইয়ের জায়গা, তুই সেখানে লড়াই দিচ্ছিলি, বুম হাতে দিচ্ছিলি, সেই লড়াইটা লড়াই হতে সেটা বুম, কিন্তু সেইখানে দাঁড়িয়ে তোকে যেভাবে একটা শ্লীলতাহানির কেস দিয়ে দেওয়া হলো, সে তো আমরা হুম সাদা চোখে দেখতে পেয়েছি। এর থেকে আর কি আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে বলবো? একদম। তুই লড়াই সাংবাদিক করতে থেকে হবে। নেতা হতে গিয়ে সাংবাদিকের মতোই প্রশ্ন করে যাচ্ছিস, দর্শক কিন্তু শুনবে এই ইন্টারভিউটা, মজার ইন্টারভিউ হতে পারে আমার। একদম একদম একদম। সত্যি অসংখ্য ধন্যবাদ, পাশে সবাই ছিলেন, পাশে থাকবেন, লড়াই হবে চোখে চোখ রেখে। শোন তো, আরেকটা বিষয় আমি জানতে চাই, এই যে নারী নিরাপত্তার ক্ষেত্রে বারবার করে প্রশ্ন তুলেছিস তুই বিভিন্ন জায়গায়, হুম, হুম। চাকরি প্রার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলি, সেই জায়গায় দাঁড়িয়ে তুই যে দল জয়েন করলি, সেই দলের হয়ে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারবি তো? একদম 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 মানে যে বুম হাতে নিয়ে দাঁড়াতিস সেখানে তোর একদম শূন্যতা একদম। মানুষ অভাব। এই পার্টির লাইনই হচ্ছে দেশ আগে, এ দেশ रहना चाहिए, দেশ মানেই 10, সবাইকে নিয়ে দেশ, সবার স্বার্থে প্রশ্ন করা হবে। এখন জয়েনিং এর পর কি তারকেশ্বর থেকে সবাই বলছে সন্তু না না প্রার্থী, না না না, এটা 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 মিসলিড করা তুই কি হচ্ছে। প্রার্থী হবার জন্য বিজেপিতে জয়েন করলি? না 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 না, আমার আমার একটাই এজেন্ডা ছিল, এবং আমি খুলে বলছি, আমাকে পুরো অফিসের মধ্যে বদ্ধ করে দেওয়া হয়েছিল। কারণ আমি যেখানেই বেরোতাম সেখানেই অশান্তি করা হতো, মারধর করা হতো, ঠেলাঠেলি করা হতো। আমি আমার যে বাচ্চা বা ছেলের মতো যাকে আমি লালন পালন করেছি, হচ্ছেটা কি, সেই হচ্ছেটা কি তাকে বন্ধ করার জন্য চক্রান্ত করা হয়েছে, তাই অফিসের পাশে, অফিসের ক্যাম্পাসের মধ্যে আমাকে হচ্ছেটা কি করতে হয়েছে। আমি মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ 1 মাস 2 মাস হতে চললো আমি কন্ট্যাক্টে ছিলাম না। তো সেটা আমাকে একটা চিন্তার জায়গায় নিয়েছিল যে এটা সাংবাদিকতা নয়, আমাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আমি এই সাংবাদিকতা করিনি। তাহলে আমি রিস্কটা নিলাম এই কারণে, যাতে মানে রোজিনা তোকে রহমানের তৃণমূল মতো, কংগ্রেসের শফিকুল কর্মীরা ইসলামের মতো, দালাল বলে তোকে মানব গুহর মতো হুম, যারা সাংবাদিকরা প্রশ্ন করে, হুম। তাদের যাতে ভবিষ্যৎ সুরক্ষিত হয়, আর তাদেরকে যাতে সন্তু, কেস থেকে একটা না জিনিস হয়। আমি জানতে চাইবো, তোকে এই যে বদ্ধ করে দেয়া, কারা বদ্ধ করে দিচ্ছিল? মানে এই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস, একদম একদম। তুই দেখেছিস বিশ্ব বাংলার গেটের নিচে মইদুল, সে একজন জাতীয়তাবাদী মুসলিম, তাকে বস্ত্র সরিয়ে দেখাতে বলা হয়েছে সে মুসলিম কিনা। আমরা কোন বাংলায় বাস করছি? কোন বাংলায় বাস করছি? পেহেলগামে যে ঘটনা ঘটেছে বাংলাতেও সেই ঘটনা ঘটেছে। বাংলার যারা ইন্টেলেকচুয়াল সমাজ রয়েছে তারা তারপরেও চুপ। একদম। সন্তু, আরেকটা বিষয়, মানে তুই এবার মানুষের সঙ্গে ডাইরেক্ট কন্টাক্টে থাকতে চাস, তুই মানুষ নিয়েই এতদিন খবর করেছিস, সেই মানুষের কাছ থেকেই এবার নতুন করে একটা পথ শুরু হলো তোর। আগামীর জন্য একদম। শুভেচ্ছা থাকবে। বঙ্গ টিভির পক্ষ থেকে এর আগেও তোকে বঙ্গ টিভির দর্শক অনেক দেখেছে আমার ইন্টারভিউর মাধ্যমে। এবার বঙ্গ টিভির দর্শকদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা, এবং আপনারা এমন একটা মানে চ্যানেল দেখেন, যে রোজিনা রহমান শুরু করেছিল যখন, তাকে অনেক প্রতিকূলতার মধ্যে শুরু করতে হয়েছিল, অনেক আঘাত এসছে, কিন্তু তারপরেও সে সিদ্ধারা সোজা রেখে, চোখে চোখ রেখে প্রশ্ন করেছে। আপনারা যারা ছিলেন আমার পাশে থাকবেন, আপনাদের স্বার্থে, আপনাদের কণ্ঠস্বর হয়ে লড়াই হবে চোখে চোখ রেখে। এবার কি তোর কাজটা আমাকে করতে হবে মমতা ব্যানার্জিকে প্রশ্নগুলো? একদম 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 একদম, সুযোগ পেলেই প্রশ্ন, অন্যায় করলেই প্রশ্ন। মানে আমি কি একা হয়ে গেলাম না তো? হাত না ছেড়ে না তুই না চলে না না, গেলি? হাজার 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 বঙ্গ সন্তান রয়েছে, বীর সন্তান রয়েছে। সন্তু, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য।